আল্লাহ সম্পর্কে যদি আলেমদের ধারণা ভুল থাকে তাহলে মানুষকে সংশোধন করানো যাবে কোনোদিন? কোনোদিনই যাবে না। আল্লাহ সম্পর্কে আগে জানতে হবে। প্রথম জানবেন আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। কোথায় আছেন? আরশে আছেন, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ নিরাকার নন। আল্লাহর শক্তি, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা সর্বত্র আছে। আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে, তবে তুলনা করা যাবে না তার চোখটা অমুকের মতো। তুলনা করা, আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার তুলনীয় কিছুই নেই। আল্লাহ নিজেই বলছেন কারো সাথে তুলনা করা যাবে না। আপনার চোখ আর আমার চোখ একরকম? যদি বলি যে আমার চোখের মতো আল্লাহর চোখ, নাউজুবিল্লাহ, তখন আপনি বলেন না আমার চোখের মতো, আরেকজন বলেন না আমার চোখের মতো। আপনি বুঝতে পারছেন? অতএব কারো সাথে তুলনা, আল্লাহর চোখ আল্লাহর মতো, এইভাবে বিশ্বাস করতে হবে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা কাফের। তারা কি? কাফের। শুধু আকীদায় ত্রুটি থাকার কারণে তারা মুসলিম না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, মাইয়া তাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে কি নামাজ হবে, নামাজ পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, মাইয়া তাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত আদায় করা যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং মসজিদের যারা দায়িত্বশীল কমিটির লোকের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, তাকে যেন বিতাড়িত করে। ওয়ায়ুস্তাতাব, তাকে বলতে হবে তওবা করো। ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিউল আমর, তওবা যদি না করে আকীদা থেকে তাহলে তাকে হত্যা করতে হবে। এই কাজ করবে সরকার। কত বড় সত্য কথা! অথচ আমরা সালাত পড়ছি খুব সুন্দর করে, কিন্তু আকীদা ঠিক না। একটা উদাহরণ মনে করে রাখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপর কি? ওয়া ইউকিমুনাস সালাহ। আগে আকীদা, তারপরে কি? সালাত। আল্লাহকে কে কে দেখেছেন? হাত তুলেন। কে কে দেখেছেন? আল্লাহকে দেখেছেন কেউ? এটা কি বিশ্বাস, তাই না? এই উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যদি কোনো ব্যক্তির তাওহীদ ঠিক থাকে, তার কোনো আমল না থাকলেও আল্লাহ তাকে জান্নাত দেবেন। আর যদি কারো তাওহীদ ঠিক নাই কিন্তু সালাত, সিয়াম, হজ, যাকাত সব আছে, কোনো জিনিসই কবুল হবে না। যেমন একটা লোকের চোখটা খুব সুন্দর, মুখমণ্ডল খুব সুন্দর, হাতগুলো ডাগা ডাগা, চেহারা সেই স্টিলের মতো, বডি খুব দারুণ শক্তিশালী, অসুখ বিসুখ কিচ্ছু নাই। অনেক মানুষ আছে না, কিছু নাই, প্রেশার নাই, হার্টের সমস্যা নাই, কিডনি সমস্যা নাই, কোলেস্টেরল নাই, লোকটা একবার কি সুঠামো দেহ সম্পন্ন, কিন্তু লোকটার মধ্যে রূহ নাই। কি নাই? কি নাই বলেন তো? কি নাই? রূহ নাই, আত্মা নাই। এই লোককে দিয়ে কি করবেন এখন? কিছু হবে না? ওর চোখ ভালো আছে, যে চোখ থেকে লাভ নাই, তাই না? একটা লোকের সব ভালো আছে, শুধু কি নাই? রূহ। কে কে দেখেছেন? চোখ দেখেছেন তো, রূহ দেখেছেন? এটাই হলো আকীদা। এটাই বুঝাতে চাচ্ছি। এই যে আল্লাহ সম্পর্কে আপনি এত আকীদা পোষণ করেন, অথচ আল্লাহকে দেখেননি। রূহ নাই, দেহ যতই সুন্দর হোক না কেন, হার্ট যতই ভালো হোক না কেন, লিভার যতই ভালো হোক না কেন, লাংস যতই ভালো হোক না কেন, রূহ নাই। ওকে মাটির নিচে পুঁতা ছাড়া কোনো উপায় নেই। ঠিক যে ব্যক্তির আকীদা ঠিক নাই, তাওহীদ ঠিক নাই, ওর সালাত যতই ভালো হোক, ওর সিয়াম যতই ভালো হোক, ওর হজ যতই ভালো হোক, ও যত বড়ই দানশীল হোক না কেন, এইগুলো করে কোনো লাভ